হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা অত্যন্ত মজার জিনিস বলবো। সেটা হচ্ছে যে আমাদের গিটারের ফ্রেটবোর্ড বরাবর ওপেন স্ট্রিং থেকে শুরু করে আর আমাদের 12 নম্বর ফ্রেট পর্যন্ত আমরা মোট 10টা পজিশানে সি মেজর স্কেল বাজাবো। তো এই পজিশানগুলো আমি বোর্ডে লিখে দেবো যে কোন ফ্রেট থেকে শুরু হচ্ছে আর কোন ফ্রেটে গিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের রুট সিটা আর অক্টেভ সিটা কোথায় আছে সেটা আমরা বলে দেবো প্রথমে। তারপরে সি মেজর স্কেলের যে শেপটা তোমরা নিশ্চয়ই জানো। মেজর স্কেলের যে শেপটা অর্থাৎ হাফ স্টেপ হোল স্টেপ দিয়ে যদি বলা হয় তাহলে প্রথমে 2টো হোল স্টেপ, তারপর একটা হাফ স্টেপ, তারপর 3টে হোল স্টেপ, তারপর একটা হাফ স্টেপ। আর যদি তোমরা টোন আর সেমিটোন দিয়ে বলতে চাও তাহলে প্রথমে আমাদের 2টো টোন, তারপরে একটা সেমিটোন, তারপর 3টে টোন, তারপরে আমাদের একটা সেমিটোন। তো সেমিটোন মানে হচ্ছে হাফ স্টেপ আর টোন মানে হচ্ছে হোল স্টেপ। এটা নিয়ে অনেকে কমেন্ট করছে, যাই হোক সেই জন্য আমি বলে দিলাম জিনিসটা একই ব্যাপার। তো আমরা প্রথমে রুট সিটা আর অক্টেভ সিটা কোথায় আছে সেটা বলছি, আর তারপরে স্কেলগুলো বাজিয়ে বাজিয়ে দেখানো হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওপরে আমি লিখেছি সি মেজর স্কেল, তার নিচে আমি লিখেছি টপ 10 পজিশনস। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমি এখানে লিখেছি বোর্ডের মধ্যে, তোমরা এই জিনিসটা তোমাদের খাতায় লিখে ফেলো, কারণ যেটা বলবো সেটা খাতায় লিখে নিলে তবে তো তোমরা পরে মনে রাখতে পারবে। তো প্রথমে লিখে নাও সি মেজর স্কেল বলে আর টপ 10 পজিশনস। তো এবার শেপ, আমাদের শেপ তোমাদের যেটা আমি বলেছিলাম হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, তারপর 3টে হোল স্টেপ, একটা হাফ স্টেপ। এটা হচ্ছে মেজর স্কেলের শেপ, ঠিক আছে, বা মেজর স্কেলের ফর্মুলা। বা তোমরা টোন সেমিটোন দিয়ে বলতে গেলে প্রথমে 2টো টোন হবে, তারপরে একটা সেমিটোন, তারপর 3টে টোন, তারপর একটা সেমিটোন। ঠিক আছে, এটা তোমাদের মানে শেপটা হবে। আর স্কেলটা তাহলে আমাদের কি সি ডি ই এফ জি এ বি তারপর সি, এটা হচ্ছে আমাদের স্কেল। আর পজিশানটা হচ্ছে 3rd ফ্রেট 5th স্ট্রিং থেকে শুরু হবে। মানে এখানে আমাদের মানে যে রুট সিটা সেইটা আছে, আর অক্টেভ সিটা আছে আমাদের 1st ফ্রেট 2nd স্ট্রিংয়ে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, যেটা আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম সেটাই। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এবার আমরা দেখাচ্ছি সি মেজর স্কেলের প্রথম পজিশনটা কোত্থেকে শুরু হচ্ছে না, এখানে 3rd ফ্রেট 5th স্ট্রিং থেকে শুরু হচ্ছে এখানে। এটা হচ্ছে তোমাদের রুট সিটা, আর তোমাদের অক্টেভ সিটা হচ্ছে এইখানে, অর্থাৎ 1st ফ্রেট 2nd স্ট্রিং। এটাও সি, এটাও সি। এবার এখান থেকে আমরা মেজর স্কেলের যে শেপটা সেই শেপটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ প্রথমে 2টো হোল স্টেপ আবার একটা হাফ স্টেপ। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সেম জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের সি মেজর স্কেলের প্রথম পজিশন। এরপর আমি তোমাদের দেখাই দ্বিতীয় পজিশনটা। তো এটা হচ্ছে তোমাদের 2nd পজিশন। 1st ফ্রেট 2nd স্ট্রিং থেকে স্টার্ট হবে, 8th ফ্রেট 1st স্ট্রিংয়ে গিয়ে শেষ হবে। লিখে নাও খাতায়, এটা তাহলে মনে থাকবে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে সব কটা স্কেলের ভিতরে ঢুকছি না, মানে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা বাজাবে। কারণ দেখো একই জিনিস, মানে যে ফর্মুলাটা তোমার যদি জানা থাকে আর স্কেলের নোটগুলো জানা থাকে, তোমরা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শেষ পর্যন্ত তোমরা এমনি চলে যেতে পারবে পরপর স্টেপ গুনে। ঠিক আছে, এটা তোমাদের নিজেদের করতে হবে বাড়িতে, কারণ অত ধরে ধরে যদি তোমাদেরকে আমি বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমি শুরু করলাম প্রথমে সি। এখানে সিটা শুরু হচ্ছে তোমাদের 1st ফ্রেট 2nd স্ট্রিংয়ে, এখানে শুরু হচ্ছে। আর শেষ হচ্ছে তোমাদের 8 নম্বর ফ্রেট 1st স্ট্রিং, এইখানে শেষ হচ্ছে। তাহলে কিরম ভাবে যাবে না, প্রথমে দেখো আমি যা করছি ভিডিওটা তোমরা বারবার দেখবে, আমার আঙুলের মুভমেন্টগুলোকে ভালো করে জুম করে করে দেখবে, তাই তোমরা বুঝে যাবে জিনিসটা। সি ডি, তারপর ওপেন স্ট্রিং ই এফ জি এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 2nd পজিশনটা সি মেজর স্কেলের। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের 3rd পজিশন। 3rd পজিশনটা হচ্ছে 3rd ফ্রেট 5th স্ট্রিং থেকেই শুরু হবে, কিন্তু প্রথমবারেরটা যেমন আমরা পিছন দিকে গেছিলাম, আমরা পিছন দিকে না গিয়ে সামনে এগোবো। ঠিক আছে, 3rd ফ্রেট 5th স্ট্রিং থেকে সামনের দিকে এগোবো, দিয়ে 5th ফ্রেট 3rd স্ট্রিংয়ে গিয়ে আমাদের শেষ হবে জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের 3rd পজিশন, খাতায় লিখে নাও, আমি তোমাদের বাজিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমাদের 3rd পজিশনটা।
যেটা আমি তোমাদেরকে বললাম। 3 নম্বর পজিশনটা হচ্ছে এখান থেকে স্টার্ট হবে আর শেষ হবে তোমাদের এইখানে, ঠিক আছে। তাহলে কীরকমভাবে শেপটা যাবে, তোমাদের মধ্যমা আঙুলটা দিয়ে স্টার্ট করবে এখানে, তাহলে তোমাদের সুবিধা হবে বাজাতে, কারণ ঠিক ফ্রেটে ঠিক আঙুল না পড়লে তোমাদের স্পিড আসবে না। যাই হোক, সি ডি ই এফ জি, তারপরে এ বি সি, ঠিক আছে। এটা হলো তোমাদের পজিশনটা, দেখে নাও ভালো করে, আমার আঙুলের মুভমেন্টটা দেখো। তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পজিশনটা। কিরকম ভাবে বাজাবে না, এখান থেকে এটা তোমাদের সি মেজর স্কেলের 3 নম্বর পজিশন। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের 4 নম্বর পজিশন সি মেজর স্কেলের, ঠিক আছে। 4 নম্বর পজিশনটা হচ্ছে 5th ফ্রেট 3rd স্ট্রিং থেকে স্টার্ট হবে, দিয়ে পিছন দিকে আমরা যাব, দিয়ে 8th ফ্রেট 1st স্ট্রিংয়ে গিয়ে আমরা শেষ করব। তো তোমরা এটা খাতায় লিখে নাও, এবার আমি বাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশনটা তোমাদের স্টার্ট হবে এইখানে, অর্থাৎ 5th ফ্রেট 3rd স্ট্রিং থেকে তোমাদের শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, আর শেষ হবে তোমাদের এইখানে, অর্থাৎ 8th ফ্রেট 1st স্ট্রিংয়ে। কিন্তু আমরা যাব পিছন দিকে, অর্থাৎ আমরা এখান থেকে পিছন দিকে বাজাবো। তাহলে এটা যদি আমার সি হয়, আমাদের এখানে ডি আছে, আমরা পিছন দিকে বাজাবো। তাহলে এখানে আমরা শুরু করব, এখানে আমাদের যে অনামিকাটা এখানে দেব, দিয়ে এখান থেকে শুরু করব, ঠিক আছে, সি ডি। এবার ইএফটা তোমরা এই 1st স্ট্রিংও বাজাতে পারো, ডাইরেক্ট ওপেন ই এইভাবেও করতে পারো, অথবা এইভাবেও করা যায় না, এখানে তুমি সি বাজালে, তারপর ডি বাজালে, তারপর এইখানে যদি ই বাজাও, এফ, ঠিক আছে, সি ডি ই এফ, এটাও করতে পারো, অথবা সি ডি ই এফ, ঠিক আছে। বাকিটা সেম, এখানে তোমাদের জি, ঠিক আছে, তারপর এ। তাহলে কিরকম ভাবে বাজানো যেতে পারে এটা, মোট কথা আমরা পিছন দিকটায় বাজাবো আর কি। এটা এইভাবে করব, অথবা ঠিক আছে। মোট কথা পিছন দিক দিয়ে আমরা এইভাবে আনবো। আর হাতের পজিশনগুলো দেখে নাও, তাহলে শুরু হচ্ছে আমাদের এইখানে আর শেষ হচ্ছে আমাদের এইখানে, কিন্তু আমরা আসবো ঘুরে পিছন দিক দিয়ে। এটা হচ্ছে আমাদের 4 নম্বর পজিশন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 5 নম্বর পজিশন। 5 নম্বর পজিশনে আমরা শুরু করব 8 নম্বর ফ্রেট 6 নম্বর স্ট্রিং থেকে আমরা স্টার্ট করব, দিয়ে পিছন দিকে যাব, মানে সি বাজে তার পিছন দিকে যাব। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে হয়। তারপর 5th ফ্রেট 3rd স্ট্রিংয়ে গিয়ে শেষ হবে। তো এটা তোমরা খাতায় লিখে নাও, আমি তোমাদের বাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার হচ্ছে আমাদের 5 নম্বর পজিশন, যেটা শুরু হবে আমাদের 8 নম্বর ফ্রেট থেকে 6 স্ট্রিংয়ে, 6 নম্বর স্ট্রিং এখানে শুরু হবে, আর যাবে আমরা পিছন দিকে, আর শেষ হবে আমাদের এইখানে, ঠিক আছে। অর্থাৎ আমাদের 5 নম্বর ফ্রেট 3 নম্বর স্ট্রিংয়ে গিয়ে শেষ হবে জিনিসটা, আর শুরু হবে আমাদের এইখানে, অর্থাৎ 6 নম্বর তার আর 8 নম্বর ফ্রেট, ঠিক আছে। কীরকমভাবে যাবো না, এখানে সি, তারপর এখানে ডি, তারপর এখানে ই, তারপর এখানে এফ, তারপরে নিচের এখানটায় জি, তারপর এখানে এ, তারপর এইখানটায় বি, আর তারপর এখানে সি। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পজিশন, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আর একটা পজিশন যেটা তোমাদের দেখালাম। এরপরেরটাই যাই, চলো। তো এটা হচ্ছে তোমাদের 6 নম্বর পজিশন। 5th ফ্রেট 3rd স্ট্রিং আমরা আগেরটা শেষ করেছিলাম, ওইখান থেকেই স্টার্ট হবে। 8th ফ্রেট 1st স্ট্রিংয়ে যাব, কিন্তু সামনের দিক দিয়ে, ঠিক আছে। তোমাদের দেখাচ্ছি কীরকম হবে, দেখে নাও। তো আমরা আগেরটা শুরু করেছিলাম এখান থেকে, দিয়ে শেষ করলাম এইখানে। তো এখানে শেষ করলাম আগেরটা, এখান থেকে আবার সামনের দিকে আসবো, সামনের দিকে মানে নিচের দিকে, এই দিকে, ঠিক আছে। তো কিরকমভাবে হবে, ঠিক
আছে, সি ডি, তারপরে এখানে আমাদের ই, ঠিক আছে, সি ডি ই এফ, তারপরে এখানে আমাদের জি, তারপরে এখানে এ পি সি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 6 নম্বর পজিশন। 5th ফ্রেট 3rd স্ট্রিং এ স্টার্ট হয়ে 8th ফ্রেট 1st স্ট্রিং এ গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সি মেজর স্কেলের 6 নম্বর পজিশন। এরপর একটা দেখাই। তো এটা হচ্ছে তোমাদের 7 নম্বর পজিশন। 7 নম্বর পজিশনটা হচ্ছে 8 ফ্রেট, ঠিক আছে। 8 নম্বর ফ্রেট 6 নম্বর স্ট্রিং থেকে স্টার্ট হবে, আর তারপর সামনের দিকে আমরা এগোবো। আগেরটা পিছন দিকে গেছিলাম, এবার একটা সামনের দিকে এগোবো, আর 10th ফ্রেট 4th স্ট্রিংয়ে গিয়ে শেষ হবে। তো তোমরা শুরু করেছিলে এইখানে, এখান থেকে শুরু করে তোমরা পিছন দিকটায় গেছিলে, এখান থেকে শুরু করে তোমরা পিছন দিকে গেছিলে, মানে এইভাবে তোমরা বাজিয়েছিলে আগেরটা, ঠিক আছে। কিন্তু এইবারেরটা আমরা ওই দিকে যাবো না, এইবারটা আমরা এই নিচের দিকে আসবো, ঠিক আছে। ফরওয়ার্ড মানে এই দিকে, আর ব্যাকওয়ার্ড মানে ওই দিকে, ঠিক আছে। ব্যাকওয়ার্ড মানে আমরা লোয়ার ফ্রেটের দিকে যেতে থাকবো, অর্থাৎ আমরা ঢিলা করতে থাকবো তারটাকে, আর ফরওয়ার্ড মানে হচ্ছে আমরা হায়ার ফ্রেটের দিকে যাবো, অর্থাৎ আমরা আরো জিনিসটাকে চড়া করতে থাকবো। তো যাই হোক, তো এখান থেকে আমরা ফরওয়ার্ড মানে অর্থাৎ আমরা সামনে এগিয়ে মানে নিচের দিকে যাচ্ছি। তো এখানে আমাদের শুরু হলো সি, আর আমাদের শেষ হচ্ছে কোথায় না 4 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট, অর্থাৎ এইটা। তাহলে কিরম ভাবে বাজাবে, সি, তারপর ডি, তারপর ই এফ, তারপর জি, তারপর এ বি সি, ঠিক আছে। এইভাবে আমি তোমাদের একটা আঙুল দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে শুরু হচ্ছে আমাদের এখানে সি, তারপর ডি, তারপর এখানে হচ্ছে আমাদের ই এফ জি, ঠিক আছে, জি, তারপরে হচ্ছে এইটা এ, তারপরে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে, তারপরে হচ্ছে সি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর পজিশন। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর পজিশন। 8 নম্বর পজিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 10th ফ্রেট থেকে 4th স্ট্রিং 10th ফ্রেটে আমরা স্টার্ট করব, আর পিছন দিক দিয়ে যাব, অর্থাৎ সামনে না এগিয়ে আমরা লোয়ার ফ্রেটগুলো ব্যবহার করে আমরা 8th ফ্রেট 1st স্ট্রিংয়ে গিয়ে শেষ করব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর পজিশন। তোমাদেরকে এবার দেখাই। তো আমাদের এই 8 নম্বর পজিশনটা কোথায় শুরু হচ্ছে না 10th ফ্রেট 4th স্ট্রিংয়ে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কোথায় না আমাদের 8th ফ্রেট 1st স্ট্রিংয়ে শেষ হচ্ছে। কিভাবে যাব না, আমার হাতের পজিশনগুলো ভালো করে দেখো। প্রথমে এখানে আমরা বাজাবো সি, তারপরে আমরা বাজাবো এইখানে ডি পরবর্তী তারে, তারপরে আমরা বাজাবো এখানে ই, ঠিক তারপর একটা এফ, তারপর এইটা মাঝখানে এটা হচ্ছে জি, এইটা হচ্ছে আমাদের এ, তারপর এইটা হচ্ছে বি, ঠিক তারপর একটা সি। এটা কিরকম হচ্ছে দেখো ভালো করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 8 নম্বর পজিশন। তাহলে বাজাই একবার দেখো ভালো করে। তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর পজিশন। এটা হচ্ছে আমাদের 7 নম্বর পজিশনটার একটা ভ্যারিয়েশন মাত্র, ঠিক আছে। এটা নতুন কিছু নয়, একই জিনিস। 7 নম্বর পজিশন শুধু ভ্যারিয়েশন। ডিফারেন্সটা কোথায় হচ্ছে না আমরা 8 নম্বর ফ্রেট থেকে যখন 10th ফ্রেটে যাচ্ছি 4th স্ট্রিংয়ে, তখন আমরা সামনের দিকে এগিয়ে 12th ফ্রেটটাকে ব্যবহার করব, যেখানে আগেরটাতে আমরা 12th ফ্রেটকে ব্যবহার করিনি। তো সেটা কীরকমভাবে করবো বা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 12th ফ্রেট, ঠিক আছে, যেখানে আমাদের দুটো ডট থাকে। এটা হচ্ছে আমাদের 12th ফ্রেট। তো আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম, কিন্তু আগেরটাতে আমরা কি করলাম না এখানে সি, তারপরে এখানে ডি বাজালাম, কিন্তু ইটা আমরা পরবর্তী তারে বাজিয়েছি। কিন্তু এখানে আমরা কি করবো, সি ডি, এইখানে ই বাজাবো। 12 নম্বর ফ্রেটে আমরা ই বাজাবো, মানে এখানে আমরা যদি সি বাজাই, এখানে আমরা ডি বাজালাম, আর 12 নম্বর ফ্রেটে এখানে আমরা ই বাজাবো, ঠিক আছে। আর পরবর্তী তারে বাজানোর সময় তো তাই আমরা 12 নম্বর ফ্রেটটাকে ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো কিরমভাবে হচ্ছে, সি ডি ই, তারপরে এখানে ডাইরেক্ট আমরা এফে চলে যাব, এফ, তারপরে এখানে আমরা বাজাবো জি,
তারপরে আমরা এই 12 নম্বর ফ্রেটে এ বাজাবো, ঠিক আছে। আর তারপরে এখানে বি আর সিটা, এখানে বি, এখানে বি আর সি, ঠিক আছে। শেপটা কিন্তু খুব মানে মজাদার শেপ, কারণ এখানে জাস্ট তোমার পরপর দুটো সেমিটোন চলে যাচ্ছে, অর্থাৎ একটা করে টোনের গ্যাপ চলে যাচ্ছে এই দুটো তারে। সেম ব্যাপার, এখানে বাজালে হাফ, এখানে বাজালে, এখানে বাজালে, এখানে বাজালে, তার মানে এখানে একটা হোল স্টেপ, এখানে একটা হোল স্টেপ, পরপর দুটো তারে সেম জিনিস। আর লাস্টেরটার ক্ষেত্রে শুধু এই মানে ছবি আঁকা ফ্রেটটা একবার বাজাবে আর তারপরেরটা একবার বাজাবে 3 নম্বর স্ট্রিংয়ে দিলেই তোমার, মানে 4 নম্বর স্ট্রিংয়ে দিলেই তোমার হয়ে গেল। তো জিনিসটা এরকমভাবে বাজাবে। তো আজকে আমি তোমার যতগুলো পজিশন দেখালাম তার লাস্ট পজিশন হচ্ছে এইটা সি মেজর স্কেলের, সেটা হচ্ছে 10th ফ্রেট 4th স্ট্রিং থেকে স্টার্ট হবে, সামনের দিকে এগোবো, 13th ফ্রেট 2nd স্ট্রিংয়ে গিয়ে শেষ হবে। এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট পজিশন। তো এটা হচ্ছে আমাদের শেষ পজিশন, যেটা আমাদের শুরু হচ্ছে কোত্থেকে না, যেটা আমাদের শুরু হচ্ছে এইখানে, অর্থাৎ আমাদের 10th ফ্রেট 4th স্ট্রিংয়ে শুরু হচ্ছে, যেখানে আমরা আগেরটা শেষ করেছিলাম সেইখানে, এইখানে আমাদের শুরু হবে আর শেষ হবে কোথায় না 13th ফ্রেট 2nd স্ট্রিং, অর্থাৎ এইখানে গিয়ে শেষ হবে, অর্থাৎ এইখান থেকে এইখানে, ঠিক আছে। এইখান থেকে স্টার্ট হবে আর শেষ হবে এইখানে। তাহলে কিরমভাবে যাবো আমরা, প্রথমে আমরা সি থেকে ডিতে যাব হোল স্টেপ, তারপরে আমরা যাব ই থেকে এফ, যেটা হচ্ছে আমাদের হাফ স্টেপ, ঠিক আছে। সি ডি ই এফ, তারপর জি হোল স্টেপ, তারপরে হচ্ছে আমাদের এ, তারপরে হচ্ছে আমাদের বি, তারপর সি। এখানে তাহলে কি আমাদের শেষ হচ্ছে 13 ফ্রেটে গিয়ে শেষ হচ্ছে 2nd স্ট্রিংয়ে। আমার হাতের পজিশনগুলো তোমরা ভালো করে দেখবে, জুম করে করে দেখবে আর গিটার নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই জিনিসগুলো সব একদম মানে অভ্যাসে চলে আসবে। এটা হলো তোমাদের লাস্ট পজিশন। এর আমি লাস্ট কেন বলছি না, দেখো আমাদের এই যে গিটারটা, তো আমাদের গিটারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওপেন স্ট্রিং থেকে এই 12 নম্বর ফ্রেট পর্যন্ত, ঠিক আছে, ওপেন স্ট্রিং থেকে মানে একদম ওপেন, এখান থেকে শুরু করে আর 12 নম্বর ফ্রেট পর্যন্ত, এটা কিন্তু একটা অক্টেভ, অর্থাৎ ওপেন স্ট্রিংয়ে যা বাজছে সেম নোটগুলি আমাদের 12 নম্বর ফ্রেটে পুনরায় আমরা ফিরে পেয়ে যাচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের ই, এটাও ই, এটা আমাদের এ, এটাও এ, এরকম সেম নোট, ঠিক আছে। শুধু একটা আমাদের অক্টেভ হাই হয়ে যাচ্ছে, বাকি সব কিছু সেম। তো আমরা এই জায়গাটুকুর মধ্যে, ঠিক আছে, ওপেন স্ট্রিং থেকে 12 নম্বর ফ্রেটের মধ্যে আমরা যদি এই সি মেজর স্কেলের সবকটা পজিশন আমাদের মুখস্থ হয়ে যায়, এই সেম জিনিসগুলো তোমরা হুবহু এইখানে কপি পেস্ট করে দিতে পারবে, অর্থাৎ 12 নম্বর ফ্রেট থেকে 24 নম্বর ফ্রেট পর্যন্ত এই জায়গাতে সেম এই জায়গার জিনিসগুলি কপি পেস্ট হয়ে যাবে। তো এইগুলো আলাদা করে তোমাদের কাছে শেখানোর দরকার নেই, কারণ এখানে যা আছে সেম, তোমরা এটা তোমাদের ভালো করে অভ্যাস হয়ে গেলে একই জিনিস আমরা এখানে বাজাবে চলে আসবে, ঠিক আছে। যেমন এখানে তোমাদের ধরো একটা সি মেজর স্কেলের একটা পজিশন তোমাদের আমি দেখাই। ফর এক্সাম্পল, যদি তোমরা এইখানে এই 8 নম্বর ফ্রেট থেকে শুরু করলে যে পিছন দিকে যাওয়াটা, এই যে, তো এই পজিশনটা আমি কিন্তু সেম এখানে কপি পেস্ট করে দিতে পারি। 8 নম্বর থেকে যেটা শুরু হচ্ছিল সেম জিনিসটা আমাদের এখানে 20 নম্বর ফ্রেট থেকে শুরু হবে, অর্থাৎ 20 নম্বর মানে হচ্ছে এই দুটো দাগের মাঝখানে, এটা হচ্ছে 20, ঠিক আছে। এই পয়েন্ট মার্কারগুলো মুখস্থ করে নেবে, আমি তোমাদের বলেছি কোথায় কোথায় কি মার্কার থাকে। 3 নম্বরে থাকে, 5 নম্বরে থাকে, 7 নম্বরে থাকে, তারপর পরে আমাদের 9 নম্বরে থাকে, তারপর 12তে থাকে, ঠিক আছে। 12-র পরে এদিকে কোথায় থাকে, 12-র পরে এখানে আমাদের 15 থাকে, 17 থাকে, 19 থাকে, 21 থাকে আর 24 থাকে, ঠিক আছে। তো এই 21 নম্বর ফ্রেটের আগেরটাই আমাদের 20 নম্বর ফ্রেট, ঠিক আছে। এটা হচ্ছে 21, এর আগেরটা 20। তাহলে যদি এখান থেকে শুরু করতে এখানে আমাদের সি হলো, ঠিক আছে। তাহলে সি
তারপরে আমাদের ডি বাজবে এইখানে, ঠিক আছে, ডি বাজবে আমাদের এইখানে অর্থাৎ 17-তে, তারপরে ই এফ, তারপরে হচ্ছে আমাদের জি, তারপর এ, তারপর বি, তারপর সি, ঠিক আছে। সেম জিনিসটা এখানে আমাদের কপি হয়ে গেল, দিলে আমরা যদি এখানটায় পাই শুনতে এরকম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, এই একই জিনিস তোমরা এখানেও বাড়াতে পারবে, শুধু এই জায়গাটা তোমার যদি মুখস্থ হয়ে যায় সেম জিনিসটা 12 নম্বর ফ্রেট থেকে 24 নম্বর ফ্রেটে কপি করে দিতে পারবে। এবার কারো কারো গিটারে 24টা ফ্রেট থাকে না, 22ও থাকে, তাতে কী হয়েছে, লাস্টের না হয় 2 নোট বাজাতে পারলে না, ঠিক আছে, ওই দুটো বাদ দিয়ে বাজালে এর থেকে তো কিছু অসুবিধা হবে না। তো মোটামুটি লাস্টের না হয় 9 নম্বর পজিশন 10 নম্বর পজিশনটা না হয় অ্যাপ্লাই করতে পারলে না, বাকিগুলো তো করতে পারবে, হয়ে যাবে। আমি এবার তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটা পজিশন একসাথে বাজিয়ে দেখাচ্ছি, তাহলে এবার দেখে নাও কেমন লাগবে। তাহলে তোমরা প্রথমে শুরু করবে 3rd ফ্রেট 5th স্ট্রিং থেকে, 1st ফ্রেট 2nd স্ট্রিংয়ের দিকে যাবে ব্যাকওয়ার্ড পজিশনে, অর্থাৎ এইখান থেকে তোমরা স্টার্ট করবে প্রথমে সি ডি ই এফ জি এ বি সি পর্যন্ত। এইভাবে যেতে পারো, ঠিক আছে, সি ডি ই এফ, আর যদি তোমাদের এটা একটু গোলমেলে লাগে তাহলে একটু ইজি করে তোমরা নিতে পারো, এইভাবে পেছন দিকেই যাবে বাট এইভাবে নেবে, সি সি ডি ই এফ জি এ বি সি, যাবে সি ডি ই এফ জি এ বি সি, ঠিক আছে, ঠিক আছে, সি ডি ই এফ জি এ বি সি, ঠিক আছে, এইভাবে। এটা তোমাদের 9 নম্বর পজিশন, সি ডি সি ডি ই এফ জি এ বি সি, সি ডি সি ডি ই এফ জি এ বি সি, ঠিক আছে। এই তোমাদের হলো 10টা পজিশন। এই সেম পজিশন এরপরেও রিপিট আছে, তো তোমরা এই জায়গাটায় যখন তোমাদের অভ্যাস হয়ে যাবে তখন তোমরা আবার এই 12 ফ্রেট থেকে শুরু করে সেম পজিশনগুলো তোমরা এইদিকে অ্যাপ্লাই করতে থাকবে, এদিকেও একই রকম বাজতে থাকবে। তো বন্ধুরা আশা করি গোটা ফ্রেটবোর্ড জুড়ে, ঠিক আছে, আমাদের গিটারের গোটা ফ্রেটবোর্ড জুড়ে সি মেজর স্কেলটা বাজানো শিখে আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। তো এই ভিডিওটা এবার তোমরা বারবার দেখবে, বন্ধুদের শেয়ার করবে, আশা করি তোমাদের অনেক কাজে দেবে এটা, কারণ গোটা ফ্রেটবোর্ড জুড়ে যদি তোমরা সি মেজর স্কেলটা বাজাতে পারো তাহলে পরবর্তীকালে যে কোনো মেজর স্কেল যখন বাজাতে হবে তোমরা সেম শেপটা অ্যাপ্লাই করবে। আর তোমাদের সি মেজর স্কেল জানা থাকলে কি সি ডি ই এফ জি এ বি সি এই সব কটার নোট তোমাদের জানা আছে কোথায় আছে। তোমাদেরকে যদি ডি মেজর স্কেল বলা হয় তাহলে সি এর পরে ডি যেখানে তোমাদের বাজাচ্ছ সেই ডি থেকে শুরু করে পরবর্তী ডিটা যেখানে আসছে সেখান পর্যন্ত তোমরা এবার যদি মেজর স্কেলের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও তাহলে তোমাদের সেখানে ডি মেজর স্কেলটাও হয়ে যাবে। এইভাবে তোমরা যে কোনো মেজর স্কেল এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে গিটারের গোটা ফ্রেটবোর্ড জুড়ে বাজাতে পারবে। তো আশা করি আজকের কন্টেন্টটা তোমাদের খুব ভালো লেগেছে, তো বন্ধুরা শেয়ার করবে এবং দেখা হচ্ছে এরকম পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, হরে কৃষ্ণ।